নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সিমাই রেসিপিটা কতটা পারফেক্ট বা ইজিভাবে বাড়িতেই বানাতে পারবেন টেস্টি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন রান্নার রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা এবার রান্নার দিকে এগিয়ে যাই। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। আর আমি এখানে 5 থেকে 6টা কাজু টুকরোভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নেব ঘি দিয়ে। হালকা লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে কাজুটা, আমি এবার তুলে নিচ্ছি। এরপর আবারও একই কড়ায় আমি বসিয়ে দেব। আর দেখুন আমি কি সিমাইটা ইউজ করছি। আপনারা যে কোনো সিমাই দিয়ে সিমাই বানাতে পারেন। আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলে গেলে আমি ওর মধ্যে সিমাইটা ঢেলে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সিমুইটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটু লাল হয়ে আসছে আমি ততক্ষণ ভাজতে থাকবো। এদিকে এটা ভাজা হতে থাক, ওদিকে আমি কাউ মিল্ক নিয়েছিলাম বা গরুর দুধ, আমি মালাইওয়ালা দুধটা গরম করে নিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। এদিকে দুধটা গরম হতে থাক, আমি ওদিকে আবারও ভেজে নেব। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু লাল হয়ে ভাজা হয়ে আসছে। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না লাল হয়ে আসছে। দেখুন ভাজা হয়ে এসেছে লাল হয়ে। আর একদম ঝরঝরাভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দেখুন ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধটা ঘিয়ের সাথে আর সিমাইয়ের সাথে মিশে যাচ্ছে, আমি ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 5 থেকে 10 মিনিট এটা ফুটতে দেব। দেখুন ফুটে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটি মতো চিনি। আপনারা
চিনিটা কম বেশি করে নেবেন। আমি অল্পই চিনিটা ইউজ করেছি, আপনারা একটু কম বেশি করে নেবেন। তো আবারও নাড়াচাড়া করব চিনিটা যাতে গলে যায় ওর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজুগুলো। আপনারা আরও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, আমি অল্পই কাজু দিয়েছি, আপনারা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এরপর আবারও নাড়াচাড়া করব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ফুটে এসেছে। দেখুন আমি নাড়াচাড়া করতে থাকবো এটা ভালোভাবে। তারপর আমি সবার শেষে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। তার জন্য আমি আবারও নাড়াচাড়া করে নেব এইভাবেই 5 থেকে 10 মিনিট। দেখুন 5 থেকে 10 মিনিট পর আমি দেখব একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। আরও কিছুক্ষণ 2 মিনিটের মতো আমি এটা একটু ফুটিয়ে এটা এবার নামিয়ে নেব। কিছুক্ষণ দেখুন ফুটানোর পর আমি এবার পাত্রের মধ্যে নামিয়ে গরম গরম সার্ভ করব। দেখুন একদম পারফেক্ট সিমাই রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, তাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসছি। এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা এতক্ষণ আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।